এখন বর্তমানে ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর তরফ থেকে টিচিং এবং নন টিচিং স্টাফের জন্য কিন্তু এখানে অনলাইন আবেদন চলছে। এবার এখানে কিন্তু তোমাদের পোস্টের নামগুলো দেখতে পাচ্ছ, রয়েছে প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, ফিমেল স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এতগুলো কিন্তু পোস্টে আবেদন চলছে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 7,267টি, যার জন্য তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এবং ডিপ্লোমা পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। এবার কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে এবং এখানে পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে তোমাদের কিন্তু গতকাল ভিডিও দিয়েছিলাম। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কীভাবে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তাই তোমরা যারা এই সমস্ত পোস্টে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, এবার সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে যে অনলাইন আবেদন প্রক্রিয়াটা চলছে, এখানে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 23/10/2025 তারিখ পর্যন্ত। ওকে, তো এবার তোমরা দেখে নাও কীভাবে তোমাদের সঠিকভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তোমরা এই ইএমআরএস এর মধ্যে ভিন্ন ভিন্ন স্টাফ এবং নন টিচিং স্টাফের জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে, কিংবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কটা পেয়ে যাবে। এখানে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাবে তোমাদের কিন্তু বাম দিকে স্টেপগুলো দেওয়া রয়েছে। বলা হচ্ছে প্রথম তোমাদের কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে এবং তারপর তোমাদের এখানে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা। ওকে, তো এখানে কিন্তু তোমাদের সবার প্রথম কি করতে হবে, সবার প্রথম দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে এখানে রেজিস্টার ইয়োর সেলফ ফর অ্যাবোভ মেনশন এক্সামিনেশান। এখানে কিন্তু তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ এইভাবে খুলে যাবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই হ্যাভ ডাউনলোড ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করবে। চেকমার্ক করার পর নিচে আসার পর ক্লিক হেয়ার টু প্রসিড, এই প্রসিড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে ক্যান্ডিডেট নেম। এখানে তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে। ওকে, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অনুযায়ী তোমরা কিন্তু নামগুলো বসাবে। তারপর রয়েছে ফাদার নেম, যেখানে বাবার নামটা কিন্তু এই ঘরটায় বসাবে, মাদার নেমের জায়গায় মায়ের নাম বসাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের অবশ্যই ডেট অফ বার্থ এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। ওকে, এখানে কিন্তু তোমরা প্রথম দিন, তারপরে মাস এবং তারপর কিন্তু তোমাদের এখানে সালটা চুজ করতে হবে। তারপর রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছো এখানে তোমরা সিলেকশন করে নেবে। তারপর রয়েছে আইডেন্টিটি টাইপ, এখানে তোমাদের একটা আইডেন্টিটি টাইপ তোমাদের ডকুমেন্ট সিলেকশন করতে হবে, যার মধ্যে রয়েছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স এবং এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ, যে কোনো একটা তোমরা কিন্তু চুজ করতে পারো। তো আমি এখান থেকে ভোটার আইডি কার্ডটা চুজ করলাম। ওকে, এবার তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই নাম্বারটা নিচের ঘরে বসাতে হবে, অর্থাৎ এন্টার ভোটার আইডি নাম্বার লেখা রয়েছে। এখানে তুমি যে আইডি কার্ডটা দেবে এখানে কিন্তু তোমাদের এই নাম্বারটা নিচের ঘরে বসাতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে কনফার্ম পার্সোনাল ডিটেলস, যার মধ্যে তোমাদের কিন্তু আবার কনফার্ম করতে হবে একই তথ্য দিয়ে, যেখানে কনফার্ম ক্যান্ডিডেট নেম এখানে কিন্তু তোমাদের নামটা পুনরায় বসিয়ে দেবে। তারপরে ফাদার নামের জায়গায় বাবার নাম বসাবে, মায়ের নামের জায়গায় মায়ের নাম বসাবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ এবং জেন্ডার তোমাদের এখানে সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসার পর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখন বর্তমান তোমাদের ঠিকানা কি রয়েছে এখানে কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম হাউস নাম্বার কিংবা ফ্ল্যাট নাম্বার এখানে তোমরা বসিয়ে দেবে। তারপর রয়েছে সাব লোকালিটি, এখানে কিন্তু তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো, তোমরা কিন্তু চাইলে এখানে দিতে পারো। তারপর রয়েছে লোকালিটি, এখানে কিন্তু তোমাদের লোকালিটির নামটা ইনপুট করতে হবে। তারপর তোমাদের এখানে কান্ট্রি তোমাদের সিলেকশন করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা এখানে ইন্ডিয়া চুজ করে নেবে। ইন্ডিয়া দেওয়ার পর এখানে তোমাদের রয়েছে স্টেট, তুমি কোন স্টেট থেকে আবেদন করছো এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে। তো আমি যেহেতু এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ওকে, ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এখানে তোমাদের চুজ করতে হবে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাদের জেলার নামটা কি এবং পিনকোডটা তোমাদের
ইনপুট করতে হবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে কমিউনিকেশান অ্যাড্রেস, যেখানে তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস জায়গায় প্রথম রয়েছে ইমেল অ্যাড্রেস, যেখানে তোমাদের পুরো ইমেল আইডি বসিয়ে দেবে। তারপরে কনফার্ম ইমেল আইডি জায়গায় তোমাদের কিন্তু আবার পুনরায় তোমাদের ইমেল আইডি বসাতে হবে। তারপরে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় তোমাদের মোবাইল নাম্বার দুবার এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের সেম টু সেম হয়ে থাকলে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরে দেওয়া অ্যাড্রেসগুলো নিচে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে চুজ পাসওয়ার্ড, যেখানে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এই কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ড জায়গায় তোমাদের কিন্তু এখানে এই দুটো করে পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিকিউরিটি কোশ্চেন একটা তোমাদের চুজ করতে হবে। যেমন আমি প্রথমটা দিলাম যে হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ফার্স্ট স্কুল, অর্থাৎ তোমাদের প্রথম স্কুলের নামটা কি। এখানে কিন্তু অ্যান্সারের জায়গায় তোমরা কিন্তু তোমাদের স্কুলের নামটা এখানে ইনপুট করতে পারো। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু ক্যাপচা কোডটা ফিল করে নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সামনে একটা পপ আপ পেজ এইভাবে শো হবে, যেখানে বলা হচ্ছে অবশ্যই তোমরা ইনফরমেশনগুলো কেয়ারফুলি তোমরা একবার চেক করে নেবে প্রিভিউটা। যেখানে কিন্তু চেক করার জন্য ক্লোজ অপশানে ক্লিক করবে। ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কিছু তথ্যগুলো কিন্তু বেরিয়ে পড়ে। এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু তথ্যগুলো একবার চেক করে নেবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে কাইন্ডলি ভেরিফাই অল দ্য পার্টিকুলার লিস্টেড বিলো, যেখানে মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং জেন্ডার এইগুলো মেলানোর পর তোমরা কিন্তু এখানে নিচে এইভাবে চেকমার্ক করে দেবে যদি তোমাদের সঠিক থাকে। ওকে, চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে আই এগ্রি, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে তোমাদের কোনো কিছু ভুলভাল থাকলে এখানে তোমরা এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি টু ভেরিফাই মোবাইল নাম্বার এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। ওই ওটিপিটা কিন্তু অবশ্যই ডান দিকে এই যে ওটিপির ঘরে এখানে তোমাদের বসাতে হবে। বসানোর পর তোমরা কিন্তু নিচে আসার পর সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করবে। আর সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিন্তু শো করবে এইটা। এবার তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর রয়েছে কমপ্লিট প্রোফাইল, এই কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তাদের কিন্তু এখানে তোমাদের প্রথম রয়েছে পার্সোনাল ডিটেল, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট এখানে কিন্তু তোমাদের খুলে যাবে এখানে পেজটা, যেখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম এবং মায়ের নাম রয়েছে। এবার এর পরের থেকে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ স্টার্ট করতে হবে। এখানে রয়েছে প্রথম কি রয়েছে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে ইন্ডিয়ান চুজ করবে। ইন্ডিয়ান চুজ করার পর এখানে তোমাদের রয়েছে নেক্সট যে আর ইউ পারসন অর্ডিনারিলি ডোমিসাইল ইন ইউটি অফ জম্মু কাশ্মীর ডিউরিং 1980 থেকে 1989, অর্থাৎ তুমি যদি 1980 থেকে 1989 মধ্যে তুমি জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে এখানে ইয়েস করবে, আর না হলে তোমরা সিম্পলিভাবে এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর রয়েছে ক্যাটাগরি, যেখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে তুমি আনরিজার্ভ নাকি ওবিসি নাকি ইডাব্লিউএস, এসসি, এসটি, কোন ক্যাটাগরি থেকে তুমি আবেদন করছো ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার ক্যাটাগরি চুজ করার পর আবার তোমাদের কনফার্ম করতে হবে ওই ক্যাটাগরিটা কনফার্ম করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে কি করবে, ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের বলা হচ্ছে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি ডু ইউ নিড এ স্ক্রাইব কিংবা রাইটার, অর্থাৎ তোমার যদি লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, তুমি প্রতিবন্ধী হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যে স্ক্রাইব কিংবা রাইটার দরকার এখানে তোমরা ইয়েস করবে, আর না হলে তোমরা যারা প্রতিবন্ধী নও তোমরা কিন্তু অবশ্যই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর বলা হচ্ছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে কিন্তু তোমরা সিম্পলি নো অপশানে ক্লিক করে দেবে। তারা বলা হচ্ছে এখানে তোমাদের নেক্সট
ডু ইউ হ্যাভ 3 ইয়ার কন্টিনিউয়াস সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের 3 বছরের সার্ভিস করে থাকো এখানে ইয়েস করবে, আর নাহলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তার বলা হচ্ছে আর ওয়ার ইউ সার্ভিং অ্যাজ, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সার্ভিংয়ের নাম দেওয়া রয়েছে অনেক কিছু। এখানে কিন্তু তোমরা যদি সার্ভিস না করে থাকো এখানে তোমরা সিম্পলি নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবে। তার বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি পেন্ডিং ক্রিমিনাল কিংবা কোর্ট কেস, তোমাদের নামে কোনো কিছু কোর্ট কেস কিংবা ক্রিমিনাল কেস হয়ে থাকলে এখানে ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে কি করবে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা বিবাহিত না অবিবাহিত, এখানে তোমরা কিন্তু অবিবাহিত হয়ে থাকলে এখানে কি করবে সিঙ্গেল অপশানে তোমরা চুজ করে দেবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের ক্যাপচা কোডটা ফিল করে এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ, প্রথমে বলা হচ্ছে ফটোগ্রাফ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা মিনিমাম 10 কেবি এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে তোমাদের ফটোগ্রাফটা আপলোড করতে হবে, জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে। তো তোমরা কিন্তু এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ফটোটা সিলেকশন করতে পারবে এবং আপলোড করতে পারবে। এবার এই যে তোমাদের ফটো দেওয়া রয়েছে 10 থেকে 200 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে, তোমরা কিন্তু ফটো রিসাইজ কিংবা এই সাইজটা তোমরা কমাতে পারো। আমাদের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে ফর্মমেড অ্যাপ্লিকেশান, ওখান থেকে তোমরা ইজিলি কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারবে। তোমরা তারা এখনও পর্যন্ত আমাদের ফর্মমেড অ্যাপ্লিকেশানটা ইনস্টল করোনি, তোমরা কিন্তু নিচের লিঙ্ক থেকে ইনস্টল করতে পারো। ওকে, এবার এখানে কিন্তু ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে সিগনেচার। সিগনেচার তোমাদের লাগছে 10 থেকে 50 কেবির মধ্যে। এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা তোমাদের 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবে এবং ওই ফাইলটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। ওকে, এবার ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু ক্যাপচা কোডটা ফিল করে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রোফাইলের এখানে রিভিউটা কিন্তু এখানে সামনে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু তথ্যগুলো একবার ভালোভাবে চেক করবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু তোমরা সমস্ত করে চেকমার্ক করে দেবে। মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটোগ্রাফ, অ্যাড্রেস এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি। ওকে, এভাবে সমস্ত করে চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং ফাইনাল প্রোফাইল সাবমিশন এই অপশানে ক্লিক করবে। এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে, তার জন্য কিন্তু ভেরিফাই ইওর ইমেল আইডি এখানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইমেল আইডি শো করবে এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অ্যান্ড গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে ইমেল আইডিতে ওটিপিটা পাওয়ার জন্য। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটা এখানে ইনপুট করার পর নিচে এই ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু সাকসেস দেখিয়ে দেবে। এখানে বলা হচ্ছে ইওর ইমেল আইডি ইজ ভেরিফাইড সাকসেসফুল, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা খুলে যাবে, যেখানে এবার তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা কমেন্ট দেখাবে, এবার তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। দেখতে পাচ্ছ নিচে রয়েছে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বর্তমানে এখানে ভিন্ন ভিন্ন জব ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু আবেদন চলছে। এবার তুমি যে ভ্যাকেন্সির জন্য যে পোস্টে তুমি আবেদন করতে চাও এখানে কিন্তু তোমরা অবশ্যই ওই পোস্টে ডান দিকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রতিটি পোস্টের নাম আলাদা আলাদা দেওয়া রয়েছে, যেমন বলা হচ্ছে EMRS স্টাফ সিলেকশন এক্সামিনেশন 2025 রিক্রুটমেন্ট অফ প্রিন্সিপাল। তোমরা যারা প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ডান দিকে এই প্রিন্সিপালের ডান দিকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। ওকে, এইভাবে তুমি যে পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওই পোস্টে ডান দিকে এখানে তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের অন্যান্য পোস্টগুলো। এবার আমি নন টিচিং পোস্টে আবেদন করতে চাই, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে EMRS স্টাফ সিলেকশন এক্সামিনেশন 2025 রিক্রুটমেন্ট অফ নন টিচিং পোস্ট, যেখানে কিন্তু ডান দিকে অ্যাপ্লাই অপশান রয়েছে। তো নন টিচিং পোস্টের মধ্যে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে, সেখানে কিন্তু আমি আবেদন করতে চাই, তাদের কিন্তু এখানে ডান দিকে আমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে ইয়েস করতে, এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশনটা করার জন্য। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ক্লিক করতে হবে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু ক্লিক করতে হবে।
ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের খুলে যাওয়ার পর এখানে তোমাদের সবার প্রথমে জিজ্ঞেস করা আছে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও, কারণ নন টিচিং পোস্টের মধ্যে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। ওকে, যার মধ্যে রয়েছে অ্যাকাউন্টেন্ট, হোস্টেল ওয়ার্ডেন, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং ফিমেল স্টাফ নার্স, এতগুলো কিন্তু পোস্ট রয়েছে। তো এবার আমি যেহেতু এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে চাই, এখানে কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের বাম দিকে এখানে কিন্তু এই ঘরটায় চেকমার্ক করে দিলাম। ওকে, এবার চেকমার্ক করার পর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমাদের সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো ইনপুট করতে হবে পোস্ট অনুযায়ী। ওকে, এবার আমি যে পোস্টে আবেদনটা করছি এখানে কিন্তু মাধ্যমিকের পাশাপাশি ডিপ্লোমা কিংবা এখানে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, এবং এখানে যদি না কোর্স করা থাকে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করলে এখানে আবেদন করা যাবে। ওকে, তো এখানে প্রথম তোমাদের চাওয়া হচ্ছে মাধ্যমিকের এখানে কোয়ালিফিকেশনটা, এখানে বলা হচ্ছে তোমাদের প্রথম পাস স্ট্যাটাস, এখানে কিন্তু তোমরা পাস এখানে তোমরা সিলেকশন করে দেবে। ডান দিকে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওই সালটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে কোর্স কিংবা স্ট্রিম নেই, এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে যে 10th ক্লাস পাস উইথ সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। আর তোমরা যারা সিম্পল মাধ্যমিকটা অ্যাড করতে চাও তোমরা কিন্তু নিচে 10 সেকেন্ডারি ক্লাস 10 সার্টিফিকেট এখানে কিন্তু তোমরা নিচেরটা চুজ করবে, কারণ আমি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে চাই, উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিমটা অ্যাড করতে চাই। ওকে, এবার ডান দিকে বলা আছে ইউনিভার্সিটি কিংবা বোর্ডের নামটা অ্যাড করতে, এখানে তুমি কোন বোর্ড থেকে এখানে মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু তোমার বোর্ডের নামটা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর রেজাল্ট মোড রয়েছে, এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট মোড রয়েছে পার্সেন্টেজ, এখানে কিন্তু তোমরা অবশ্যই পার্সেন্টেজ চুজ করবে। এবার পার্সেন্টেজ দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আমাদের রয়েছে টোটাল মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজ মার্কস। ওকে, এবার এখানে কিন্তু বাম দিকে তোমার কত নাম্বারে মোট পরীক্ষাটা হয়েছিল এই ঘরটায় ইনপুট করবে, তুমি কত নাম্বার মোট পেয়েছিলে এখানে কিন্তু এই ঘরটায় ইনপুট করবে, এবং তোমাদের কিন্তু ডান দিকে অটোমেটিক এখানে পার্সেন্টেজটা বসে যাবে। নিচের দিকে আসবে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকটা তোমাদের অ্যাড করতে হবে। এবার আমি যেহেতু ওখানে সিম্পল মাধ্যমিকটা অ্যাড করেছি এখানে কিন্তু আমাকে উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে এখানে কিন্তু পাস করেছি ওইটা অ্যাড করতে হবে, তবে কিন্তু আমি এই পোস্টের জন্য এলিজিবল। ওকে, তো এখানে পাস স্ট্যাটাসের জায়গায় এখানে কিন্তু অবশ্যই পাস চুজ করতে হবে, এবং ডান দিকে ইয়ার অফ পাসিং তোমাদের চুজ করতে হবে, তুমি উচ্চ মাধ্যমিকটা কত সালে পাস করেছিলে। এবার নিচের দিকে আসার পর কোর্স কিংবা স্ট্রিম তোমাদের এখানে নামটা চুজ করতে হবে, এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক উইথ সায়েন্স স্ট্রিম, এখানে তোমরা এইটা চুজ করতে পারো। এবার নিচে রয়েছে সিনিয়র সেকেন্ডারি ক্লাস সার্টিফিকেট ফ্রম রেকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিকটা ওই সার্টিফিকেট কোর্স থেকে করেছো তোমরা নিচেটা চুজ করবে, আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করেছো তোমরা কিন্তু প্রথমটা সিলেকশন করবে। ওকে, এবার সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে ইউনিভার্সিটি কিংবা বোর্ডের নাম, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো ওই বোর্ডের নামটা সিলেকশন করবে, এবং তারপর রয়েছে রেজাল্ট মোড, এখানে কিন্তু অবশ্যই তোমরা পার্সেন্টেজ দিয়ে দেবে। ওকে, দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের সেম টু সেম ভাবে এখানে তোমাদের টোটাল মার্কসের জায়গায় তোমার কত নম্বরে পরীক্ষা হয়েছিল, তোমরা কত নাম্বার পেয়েছিলে অবটেন মার্কসের জায়গায় তোমরা বসিয়ে দেবে, এবং এখানে কিন্তু পার্সেন্টেজটা এখানে অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু রিভিউ পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মে যে তথ্যগুলো তোমরা দিয়েছো ওইগুলো কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নিতে হবে। ওকে, চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে অ্যাপ্লাই ফর এখানে চেকমার্ক করবে, এবং এডুকেশন ডিটেলস এখানে তোমরা চেকমার্ক করে দেবে। ওকে, চেকমার্ক করার পর নিচের দিকে আসবে আই এগ্রি অপশানে চেকমার্ক করবে, চেকমার্ক দেওয়ার পর ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশানটা ফাইনালি তোমাদের সাবমিট করার জন্য, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেখা আছে ডান দিকে কমপ্লিট। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কিংবা অনলাইন তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের দেওয়া রয়েছে এডিট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো কিছু ভুলভাল থেকে থাকে এখানে কিন্তু তোমরা এখান থেকে তোমরা এডিট কিংবা কারেকশন করতে পারবে কিংবা মডিফাই করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার জন্য ডান দিকে পে এক্সামিনেশন ফিস রেস এখানে কিন্তু তোমাদের দেখাবে অ্যাপ্লিকেশন ফিসটা তোমার ক্যাটাগরি অনুযায়ী। ওকে, এবার
তুমি যদি অন্য আবার কোনো পোস্টে আবেদন করতে চাও, এখানে কিন্তু ক্লিক হেয়ার টু ভিজিট অ্যানাদার পোস্ট, এখানে কিন্তু অ্যানাদার পোস্টের কিন্তু তুমি আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য তোমাদের কিন্তু পেমেন্টটা করার পর এখানে কিন্তু পে এক্সামিনেশন ফিস, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে। সেখান থেকে তোমরা কিন্তু পেমেন্টটা করবে। পেমেন্টটা করার পরই যে অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা, ওইটা তোমরা কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বুঝতে পারলাম। এখন যে বর্তমানে EMRS অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর তরফ থেকে টিচিং এবং নন টিচিং কিছু পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে। এখানে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার তোমাদের যদি অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে।